Hello everyone, welcome back to my channel NM's Diary and welcome to another video with my subcenter tour. আমি যেখানে জব করি সেটা হলো একটি সাবসেন্টার। আমার সাবসেন্টারটি পিএসসি অ্যাটাচড, তাই আমার নিজের কোনো বিল্ডিং নেই। পিএসসি দুটো রুমেই আমার সাবসেন্টারের কাজ হয়। এই হলো আমার সাবসেন্টারের আউটসাইড লুক। আর সামনেই একটা বিশাল বড় বটগাছ। এই বটগাছ কিন্তু বহু বছর ধরে এক ঐতিহ্য বহন করে চলেছে। যেহেতু আমার পিএসসিতে ওয়েটিং এরিয়া অনেকটাই কম, তাই অনেক পেশেন্ট কিন্তু এই বটগাছের তলাতেই বসে ওয়েট করে। পিএসসির এই বিল্ডিংটি ঠিক পাশেই রয়েছে একটি আয়ুর্বেদিক মডেল সেন্টার আর তার মেডিসিনাল গার্ডেন। এই হচ্ছে মেন এন্ট্রান্স, এরপরেই ভেতরে গেলে ওয়েটিং এরিয়া। এই রুমেই আমাদের ওপিডি চলে এবং সামনের ডান দিকের রুমে আমাদের ফার্মেসি। আর এটা আমাদের সেকেন্ড গেট। একদম এন্ট্রান্স থেকে ওপিডি চারিদিকে কিন্তু আইসি মেটেরিয়াল টাঙানো। আর সামনে রয়েছে অ্যাকোয়াগার্ড আর হ্যান্ড ওয়াশিং কর্নার। এটা পুরোটাই পিএসসি সেটআপ। এরপর এর সামনে যেই রুমটা রয়েছে, এইখানে সাবসেন্টারে সমস্ত কাজ হয়। এই হলো আমার এন্ট্রান্স। এর ভেতরে একটা রুম আছে আর তার ভেতরে আর একটা ছোট রুম আছে। এই রুমেই আমরা পেশেন্ট দেখি, মায়েদের রেজিস্ট্রেশন করি, এছাড়াও খাতাপত্রের সমস্ত কাজ করে থাকি। আর এই দেওয়ালে যত রকম ব্যানার পোস্টার টাঙানো আছে, তার মধ্যে কিছু কিছু ব্যানার আমার হাতে লেখা, সেগুলো একটু জুম করে দেখাই। এবার আমার এই সামনে যে টেবিলটি রয়েছে, এই টেবিলের মধ্যে সমস্ত ট্রেগুলো সাজানো আছে। তার মধ্যে প্রথমেই আছে আরডিকে ট্রে, তার মধ্যে ব্লাড স্লাইড আছে, ল্যান্সেট আছে, আপকাটার আছে, একটা স্যানিটাইজার আর স্লাইড রাখার বক্স, পেন্সিল, কটন আছে, আর আমাদের সিকিউ পিকিউ তার এক্সপায়ারি ডেট সমেত লেখা আছে। এরপরে ট্রেটি হচ্ছে এনসি ট্রে। এনসি ট্রেতে আমাদের অ্যান্টিনেটাল চেকআপের জেনারেল যে চেকআপ হয় তার সমস্ত জিনিস রয়েছে, যেমন বিপি মেশিন রয়েছে। আর এই কালো ব্যাগের মধ্যে রেখেছি হিমোগ্লোবিনোমিটার, অ্যাকিউচেক মেশিন, তাদের স্ট্রিপ রয়েছে আর ল্যান্সেট রয়েছে। আর এই ডিজিটাল বিপি মেশিনটার সাথে আমরা একটা চার্জার রেখেছি, কারণ ব্যাটারি শেষ হয়ে গেলে তখন এই চার্জিং পয়েন্টে আমরা চার্জারটা কানেক্ট করে দিয়ে বিপি দেখতে পারি। তার সাথে রয়েছে কটন, স্যানিটাইজার। এরপর নেক্সট আমাদের রয়েছে মেডিসিন ট্রে। তারপর রয়েছে একটা র্যাক, যার মধ্যে আমি ফ্যামিলি প্ল্যানিংয়ের সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি, যেখানে ইসি পিল, ওপি, সিসি, ছায়া, অন্তরা সব রয়েছে। আর তার সাথে রয়েছে একটা ফ্যামিলি প্ল্যানিং সার্কেল, তার মধ্যে আমরা কাকে কি ফ্যামিলি প্ল্যানিং মেথড দিতে পারবো সেটা আমরা দেখে নিতে পারি ওর সাহায্যে। আর রেখেছি একটা ফ্লিপচার্ট। এই ফ্লিপচার্টটা দিয়ে আমরা যখন মিটিংগুলো করে থাকি তখন মাদেরকে বোঝাই সমস্ত রকম মেথড, তার ডিটেলস সব কিছু খুব ভালোভাবে এতে দেওয়া আছে। এই ফ্লিপচার্টটা মাদেরকে বোঝাতে খুব সুবিধা হয়। আচ্ছা, এরপরে রয়েছে একটি প্রাইজ, যেটা কিনা আইইউসিডি পড়ানোর জন্য আমাদের সেন্টারকে দেওয়া হয়েছিল। ওপরের র্যাকটাতে ফ্যামিলি প্ল্যানিং মেথড, তার নিচে রয়েছে স্লাইড, ল্যান্সের যেগুলো এক্সট্রা হয় সেই সব রয়েছে। এই হলো আমার পুরো রুমটা। এরপরে চলে যাব নেক্সট রুমে। এই রুমটি মেনলি ইমিউনাইজেশন হয় আর মাদার অবস্টেটিক চেকআপ এখানে হয়। এই হলো আমাদের এক্সামিনেশন বেড। এই বেডের ওপর মায়েদের এনসি চেকআপ করা হয়। আর এই হলো আমার ইমিউনাইজেশন কর্নার, যেখানে একটি অ্যাকোয়াগার্ড আছে, হ্যান্ড ওয়াশ কর্নার আছে, আর তার সাথে রয়েছে একটা বায়োহ্যাজার্ডের পোস্টার আর ট্রেগুলো রাখা আছে। প্রথমে আছে ইমিউনাইজেশন ট্রে, তার উপর আছে আইওরি সেটআপ, আর টেবিলের তলায় আছে বায়োহ্যাজার্ডের ব্যাগ, আর বাইরে বেরিয়ে আছে ওয়ারেস কর্নার।
আর এই টেবিলে রাখা আছে ম্যালেরিয়া ট্রিটমেন্ট প্রোটোকল, টিবি ট্রিটমেন্ট প্রোটোকল আর লেপ্রোসি ট্রিটমেন্ট প্রোটোকল। এই হলো আমার ফার্স্ট আলমারি, যার মধ্যে আমার সমস্ত রেজিস্টার, ফাইল, সমস্ত রিপোর্ট সব কিছু গোছানো থাকে। আর এই লকারে আমরা এক্সট্রা অন্তরা নিশ্চয় যা দরকার থাকে সেগুলো আমরা এর মধ্যে রাখি। এখানে রয়েছে একটি ফ্রিজ, যার মধ্যে আমাদের HBSG কিট, HIV সিফিলিস কিট, এছাড়াও যে সমস্ত কিটগুলো সাপ্লাই থাকে সেগুলো থাকে, আর কিছু আইস প্যাক রয়েছে। এই হচ্ছে আমার সেকেন্ড আলমারি, যার মধ্যে আমি কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি আর কিছু চার্ট পোস্টার রাখা আছে। এই চার্টগুলো সব আমার হাতে বানানো, তো চার্টগুলো একবার খুলে দেখাই। আর এই আলমারিতে থাকে আমার নতুন ফরম্যাট, MCPC কার্ড, সিরিঞ্জ, নতুন সার্ভিস রেজিস্টার সব কিছু এই আলমারিতে গোছানো থাকে। আর তার সাথে থাকে ডিসপোজাল ব্যাগগুলো, আর কিছু পুরনো রেজিস্টার আর পুরনো খাতাও আমি এই আলমারিতে গুছিয়ে রেখেছি। এই হলো আমার পুরো সাব সেন্টার ভিউ। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।